হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে আমার চ্যানেলে সেকেন্ড ব্লগ। তো ফার্স্ট ব্লগ দিয়েছিলাম হয়েছে রাম মন্দিরে ফার্স্ট পুজোর দিন, আর আজকে হয়েছে সেপ্টেম্বরের 17 তারিখ। তো আজকে দিচ্ছি এই যে হয়েছে, এর নাম হয়েছে নীতিকা মণ্ডল। তো এর নিয়ে আমি 5-6 বার ইন্ট্রো দিচ্ছি, কিন্তু হচ্ছে না, গন্ডগোল করে দিচ্ছে। তো এবার দেবো। তো বারে বারে বলছে আমার নামটা কেন বলো না, আমার নামটা কেন বলো না। তো ওর নাম বলে দিচ্ছি, ওর নাম হয়েছে নীতিকা মণ্ডল। তোমরা সবাই মনে রাখবে নীতিকা মণ্ডল হয়েছে। শান্তি, এবার তুমি সরো, আমি করি। তো আজকের ব্লগটা সেকেন্ড ব্লগ। তো আগের চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার পর থেকে এখন আর আমার ভিডিও করতে ভালো লাগে না। এত একটা কারণ, অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে এডিট করে তারপর ভিডিও ছাড়তাম। তো টুকে আমার জন্য, আমাকে কেউ চিনেও না কিছু না, আমার জন্য অনেক বড় একটা বস্তু ছিল, কিন্তু ওইটা যাওয়ার পর থেকে আর মন ভেঙে গিয়েছে। কোনো সময় বাইচান্স রিলস দিই আর কি, শর্টস দিই। এখন থেকে দেবো ভাবছি। আর এই ভিডিওটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গিয়েছে, ফটোর উঠতে আর পাচ্ছি না। তো ফটো কয়েকটা ডিলিট করতে হবে। তো ডিলিট করলে তো সব চলে যাবে, তো চলে যাওয়া বস্তু তার আমি পাবো না। তাই ভাবছি যে ইউটিউব চ্যানেলে স্মৃতি হিসাবে রেখে দেবো আমার ইউটিউব চ্যানেলে। তো যদি এই চ্যানেলটা ডিলিট হয়ে যায় তাহলে তো আর হয়ে যাবে, তাই তার জন্য আমি ফেসবুকেও দেবো, ইনস্টাতেও দেবো, ইউটিউবেও দেবো, সব কিছুতে দিয়ে রাখবো। কোনো একটা তো থাকবে। ইউটিউব যদি চলে যায় ইনস্টা থাকবে, ইনস্টা চলে গেলে ফেসবুক থাকবে। তো দেখি কি হয়। তো দেবো হয়েছে আমার বড় মামার মেয়ে, মানে আমার বড় মামাতো বোনের বিয়ের কিছু ফটো আর কিছু ভিডিও উঠিয়ে রেখেছিলাম। তো ওইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো কারণ ওইগুলো যদি আমি ডিলিট করে দিই তো আর আমি এগুলো কোনোদিন ঘুরে পাবো না ঘুরিয়ে। তো ভাবছি যে আমার চ্যানেলটা রেখে দিই। অনেকদিন এই ভিডিওটা বানাতে আমার অনেক কষ্ট হচ্ছে। ভিডিওটাতে কীভাবে বানাবো আমি নিজেও জানি না, কারণ আমার বোনের বিয়ে হয়েছে, পরে ও প্রেগনেন্ট ছিল, ধরো 9 মাস মতন ছিল, প্রেগনেন্সি জার্নিটাও চালাচ্ছিল। আর বোন আর আমাদের মাঝে নেই, তো ডেলিভারি হয়নি, তো কিছু একটা হয়েছিল। বোন আর আমাদের মাঝে নেই, বেবি ডেলিভারি হয়নি, তো বেবি পেটেই মারা গিয়েছে। তো বোন তো আমাদের মাঝে নেই, তবে এই ভিডিওগুলি আর এই ফটোগুলি আমার কাছে স্মৃতি হিসাবে রয়ে গিয়েছে। তো এইগুলি তোমাদের সাথে আমি শেয়ার করি, আর তোমরা দেখতে থাকো। 3 মিনিট হয়ে গিয়েছে, তো আমি আর বেশি বকবক করবো না। তো বোনের কিছু স্মৃতি আমার কাছে রয়েছে, ওইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। অল্প কয়েকটা আমি ভিডিও বানিয়েছিলাম, আমার ফটো আছে, এগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো গিয়ে, বেশি আর বকবক করবো না। 3 মিনিট 4 সেকেন্ড 6 সেকেন্ড হয়ে গিয়েছে। তো ভিডিওটা দেখো। বাই বাই। আমার মোবাইল কেনার পর ফার্স্ট ফটো আমার কাকাতো ভাইয়ের। তো এই যে মেইন ব্লগের হিরোইন আমার বনু। তো বনু বলছিল যে কয়েকটা ফটো উঠিয়ে দে, তো আমি আর বনু ফটো উঠেছি। তো ওকে আমি কয়েকটা উঠিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছিল, নজর লেগে গেছে কার জানি। এই যে আমার মাসি দেখি তো মাসি এটা মাসি, আর এই যে আমার মা, আমার দাদার মেয়ে। এটা হয়েছে বিয়ার দিনের আগের দিনের রাত্রে, তো অধিবাসের দিন। তো এখানে অধিবাসের জন্য তোড়জোড় চলছে, তো আয়োজন করা হচ্ছে এখানে। ওইদিকে মানে কেক কাটাবে, এর জন্য সব কিছু ঠিক করছে। আর এই যে আমার ছোটো মামি। আর এখানে হচ্ছে আমাদের এখানে নিয়ম আছে, মানে আমাদের নখারিদের সুতা গাছ লাগাতে হয় নাকি। তো এটাই আমার বড় বৌদিও করবে, এটা বড় বৌদিরা করতে হয়। তো সবাই এখানে বসে বসে দেখছে কি করা হচ্ছে না। এই দিনটা কত ভালো ছিল, কত ফুর্তি করে বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের পরে যেভাবে আমাদেরকে ও ছেড়ে চলে যাবে আমরা কেউ ভাবতেও পারিনি। তো যেখানে থাকুক বুনু ভালো থাকুক, এটাই আমরা চাই। বুনুর সাথে আমার বন্ডিংটা অনেক ভালো ছিল। তো বুনু যে আমার কাছে নেই, আমাদের কাছে নেই, এখন আমি ভাবতে পারছি না যে বুনু নেই। তো এখানে দেখো কয়েকটা ফটো ওঠানোর সময়ের, আর এদের নাচ দেখো তোমরা। এই ভিডিওটা আমি 29 তারিখে আপলোড দিয়ে দিয়েছিলাম। তো পাবলিশ করিনি, প্রাইভেট রেখেছিলাম, কিন্তু ব্লক হয়ে গিয়েছে কপিরাইট দিয়েছে বলে। তো দেখছি কপিরাইট দিয়েছে, তো আবারই এডিট করছি। তো জানি না কিসের জন্য ইস্যুটা আসছে, এবার সেকেন্ড টাইম করছি, দেখি কোনখানে প্রবলেম হবে। তো এইখানে বোনেরা সবাই দেখছি, সবার ডান্স আমরাও দেখছি। এরকম করে করে যদি আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে যায় তাহলে তো গেল। তো স্মৃতি হিসাবে আর কি রাখবো, দেখি কি হয়। তো লাস্টে দেখো একটা ডান্স আসলো, ওইখানে আমি গান দিয়েছিলাম, ওর জন্যই
হয়তো স্ট্রাইক এসেছে বলে ব্লক হয়ে গিয়েছে, না হলে তো হতো না। কপিরাইট ক্লেম থাকলে ব্লক তো হয় না আমার জানা মতে। তো দেখি এবার কি হয়। এবার লাস্ট টাইম, যদি না হয় তো আর দেব না, ডাইরেক্ট ডিলিটই করে দেব। আর এখানে অধিবাসের নিয়ম করা হচ্ছে। তো আমাদের এখানে সুতার গাছ লাগিয়ে কি কি নিয়ম করা হয় ওইগুলি হচ্ছে। তো এখানে অধিবাসের দিন রাত্রে যা যা নিয়ম করার হয়ে গিয়েছে, সুতা গাছ লাগিয়ে কি একটা নিয়ম হয়েছে, তো আমি সঠিক এটা বলতে পারি না। আর দেখো এদিকে ডান্স হচ্ছিল, আর বনুকে এখানে ক্যামেরাম্যান কয়েকটা ফটো ওঠাচ্ছিল, তো আমিও ফটো উঠিয়ে নিয়েছি। তো এই বস্তুগুলো আমার কাছে একটা মেমোরেবল বস্তু হিসাবে রয়ে গিয়েছে বুনুর, আর কিছুই নেই। তো এই কেকটা বানিয়েছে বুনুর মাসির মেয়ে। তো কেকটা অনেক সুন্দর হয়েছে, আর এখানে সবাই কেক কাটার দেখার জন্য এসেছে। তো আমরা এসেছি, আর এখানে বুনুরা মানে সবাই মিলে কেক কাটার আগে ফটো কয়েকটা উঠে নিচ্ছে। তো আমিও কয়েকটা ফটো উঠিয়েছি, এগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে কেক কাটা হচ্ছে, তো কেক কেটে সবাইকে দিয়ে দেবে। এটা তো অধিবাসের দিনের আর মেহেন্দির দিনের ব্লগ দিচ্ছি, আর ঘট বাড়ানির দিনেরও ব্লগ দেব তার পরের পার্টে, কারণ একটাতে দিলে অনেক বড় হয়ে যাবে। লাস্ট আর বিয়ের ব্লগ আমি কিচ্ছু করিনি, বিয়ের ভিডিও একটাও নেই আমার কাছে। তো লাস্ট আছে একটা, ওটা হয়েছে হয়তো 1 মিনিটের জন্য, আমি জামাই আসার সময় ভিডিও করেছিলাম, ওইটাই আছে, তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এই ভিডিওটা করার সময় যে আমি কত কেঁদেছি, কারণ বুনুর কথা অনেক মনের পড়ছিল আমার কাছে। আগে বুনুর ডেলি সন্ধ্যার সময় কল করতো, কিন্তু এখন আর করে না। তো আর আমি এর জন্য ভয়েস দিতে পারছি না বেশি একটা, কারণ কষ্ট হচ্ছে জানি না ভিতরে। এইখানে বুনুর মেহেন্দি রসম আরম্ভ হয়ে গেছে, বুনুর হাতে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে। বলেছিলাম না যে বুনুর একটা মাসির মেয়ে কেক বানিয়েছে এই দিদিভাইটাই। তো আজকে বুনুকে অনেক সুন্দর লাগছিল দেখতে। তো এই সৌন্দর্যতায় কার নজর লেগে গিয়েছে জানি না, ভগবানের লীলা। তো এটা স্মৃতি হিসাবে রেখে দেব সারা জীবনের জন্য, যাতে থেকে যায়, এটার চেষ্টা করব। তো মেহেন্দির দিন কয়েকটা ফটো উঠিয়েছিলাম, তো ওইগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আর এখানে একটা ডান্সের ভিডিও আছে, তো এটা মিউট করব না, তোমাদের সাথে শেয়ার করব। তো এই ডান্সটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো একটা মামা, তো এটা খুকন মামা, আর বুনুটা হয়েছে বুনুর মাসির মেয়ে। তো ওদের দুজনের ডান্স তোমরা দেখো, আমি বেশি বক বক করবো না। এই যে এই গানটা, এইখানে ডান্সটায় আমি গান দিয়েছিলাম, তো এর জন্য হয়তো স্ট্রাইক এসেছে। তো এবার আমি ভয়েস ওভার দিচ্ছি, তো এবার দেখি পাবলিশ করে কি হয়। যদি হয় তো ডাইরেক্ট ডিলিট করে দেব, আর আমার ভালো লাগছে না। তো এই ডান্স কত সুন্দর ডান্স করছে এরা, দেখো। এটা হয়েছে এই মামাটাও একটা ডান্সারে, সবাইকে ডান্স শেখায়। তো ফুকন মামা আমাদের এখানে প্রায় মানুষের চিনে হুজাইতে। তো এই মামা আর বুনুরা ডান্স করছে। আমার ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগ দেব যদি এটা পাবলিশ হয়। তো এই ব্লগটা কেমন হয়েছে আমি জানি না, আমি তো বসে একটা ভয়েস ওভার দিতে পারিনি। তো কার কেমন লাগবে আমি এটাই ভেবে টেনশন লাগছে আমার। তো যদি ভালো লাগে কিছু, তাহলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। তো এখানে এটা সমাপ্ত করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে তাহলে জানো তো কী করবে, আর নেক্সট পার্ট নিয়ে আসছি। তো বাই বাই, এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, সাবধানে থেকো।